আচ্ছা, আমি যে ব্লগ বানাই তারপরেও কিছু কিছু পাবলিক আছে যারা ভাবতেছে আমার বিয়ে। আসলেই কি আপনারা গাধা? আমার পাশে বউ আছে, তারপরেও আপনারা কি তাকে দেখতে পাচ্ছেন না? তাকে কি চোখে পড়ে না আপনাদের? বলেন দেখি। এখানে অনেকেই আছে যারা আমাকে কমেন্টে এসে বলতেছে, আপু আপনার বিয়ে হলো, আপনার এটা হলো সেটা হলো, কাউকে জানালেন না। আপনাদের মধ্যে কেউ পাগল হয়ে থাকে তাহলে এরকম ভাবে কোশ্চেন করবে, যাই তাই এরকম ভাবে কোশ্চেন করতে পারে না। কারণ বউ যেহেতু পাশে আমার দাঁড়িয়ে আছে, তারপর এরকম ভাবে বলেন কেমনে? তো যাক, ওই সাবজেক্ট গুলো বাদ দিলাম। এখন চলেন আমার ছোট বোনের জামাই আর ছোট বোনকে কি কি দিল বিয়ের দিন, বিয়ের কি কি গহনা, কি কি শাড়ি, সবকিছু মিলে আজকের এই ব্লগটা। কি সুন্দর বিনারসি দিয়েছে, লাল টুকটুকে, তার সাথে ঘোমটা দিয়েছে, ব্লাউজ পেটিকোট ছায়া সবকিছুই দিয়েছে সেখানে। এখন কসমেটিকের জিনিস আমি আপনাদের দেখাবো। দেখা যায় কতগুলো কসমেটিক আছে এখানে। একটা মেয়ে মানুষের যে এত পরিমাণ কসমেটিক থাকার দরকার, কিংবা এত পরিমাণ কসমেটিক যে প্রয়োজন, এটা যদি আমি বিয়ের দিন না দেখতাম তাহলে বুঝতাম না। এখানে যত কিছু দেখতেছেন সবকিছুই কিন্তু আমার ছোট বোনের পছন্দের, আর ছোট বোন সবকিছু দেখে শুনে ভালো বুঝে শুনে নিয়েছে। আর মেয়ে মানুষের জিনিস বেশি লাগে কসমেটিকে, এটা হয়তো বা সবাই জানে, আর এটা কিন্তু একদমই স্বাভাবিক একটা বিষয়। এখানে যেহেতু বউকে সাজানো হবে, তো সেই হিসাবে সবকিছুই কিন্তু অনেক সুন্দরভাবে কেনাকাটা করেছিল। এগুলো এখন বের করতে করতে আমি তো পুরো হাঁপিয়ে গেছি গাইস। জিনিস কি কেউ একদিনে কিনে? আমি তো পুরো অবাক। আর শাড়ির সাথে এরকম একটা গহনা পরবে তারা। আপনার জিনিসগুলো আছে কিন্তু সেগুলো পরবে না, কারণটা বিয়ের দিন অনেক সুন্দরভাবে এগুলো জুয়েলারি দিয়েই বলে সাজানো লাগে, কিংবা এগুলো জুয়েলারি দিয়েই বলে সাজে। তো এগুলোই বের করেছে। যাই হোক, আমার ছোট বোনের যা মন চেয়েছে, যেরকম মন চেয়েছে সেরকম ভাবে দেন। জুতা কেমন নিয়েছিল, এটা কিন্তু আমার পছন্দের, মানে আমি পছন্দ করছিলাম এই জুতাটা। মানে এটা আমার ছোট বোনকে, যেহেতু আমরা লম্বা মানুষ, সেহেতু বেশি উঁচা জুতা পরলে কিন্তু একদমই ভালো লাগবে না। এই কারণে সবকিছু বুঝে শুনে দেখে নিয়েছি। এখন শাড়িটা একটু আনবক্সিং করব, আর শাড়িটা একটু দেখাবো আপনাদের সবাইকে কেমন শাড়ি হয়েছে। আর সব থেকে বেশি কষ্টের মুহূর্ত হচ্ছে বিদায় বেলা, যখন একটা মেয়ে নিজের বাবার বাসা থেকে অন্য বাসায় চলে যাবে, সারা জীবনের মতো সারা জীবন ওখানেই থাকবে, ওখানেই সংসার করবে। এই মুহূর্তটা কিন্তু খুবই কষ্টের। আর আমার ছোট বোনের এই মুহূর্তটা আমি অনেক বেশি ভালো করে ফিল করেছি, মানে অনেক বেশি কষ্ট লেগেছিল। বরদের যেহেতু ফুল দেওয়া লাগবে, সেহেতু আমি সান্তার থেকে খুবই তাড়াহুড়ো করে ফুল কিনে নিয়ে গেলাম। দেন মিষ্টি টিষ্টি এগুলো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। সন্ধ্যার পর পর আমার মন ভালো লাগতেছিল না, এই কারণে সবাই বসে থেকে আম্মা আসলাম। আর এদিকে আমার ফুফাতো বোনকে টেস্ট করতে দিয়েছি। ফুফাতো বোন বলতেছে অনেক বেশি ভালো হয়েছে। আর এইদিকে আমি আমগুলো সুন্দর করে কুচি কুচি করে একটু কেটে নিলাম, অনেক বড় হয়েছিল। তারপর এখানে কিছু পরিমাণের গুঁড়া মরিচ, কিছু পরিমাণের হলুদ, আর কিছু পরিমাণের লবণ অ্যাড করে দেওয়ার পর কিছু পরিমাণের সরিষার তেল দিয়ে একদম মাখিয়ে নিলাম। আর আমার কিন্তু আম্মাখা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনি হয়তো বা অনেকেই জানেন। আপনাদের কে কে আম্মাখা পছন্দ করেন তারা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ব্লগটা এতদূর পর্যন্ত। আল্লাহ হাফিজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।